आयुर्देहि यशो देहि भग्गां भवति देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे। ॐ भगवति भयोच्छेदे भव भवानी कामदे शङ्करि कौशिकी तङ्हि कत्तायनि नमस्तते। ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायके कुलदत्करे देवि जयं देहि नमस्तते। हे शारदा তোমায় প্রণাম, হে বরদা তোমায় প্রণাম। জাগো তুমি জাগো অসুর দলনী, হে দেবী দুর্গা মহিষমর্দিনী সিংহবাহিনী রিপু বলবারিণী। শিব জায়া তুমি শক্তি দায়িনী। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। ওরা ওদের মেয়েকে তোমার কাছেই পাঠাবে? এই মেয়ে তো অচল, তাই না? কোথাও চলবে না, তাই তোমার ঘাড়েই চালানোর চেষ্টা করবে। আরতি করি তোমায় চণ্ডিকা, পঞ্চপ্রদীপ ধূপে করি আরাধনা। আরতি করি তোমায় চণ্ডিকা, পঞ্চপ্রদীপ ধূপে করি আরাধনা। তুমি অতুলা তুমি অজরা তুমি কমলা তুমি তারা দশ প্রহরণ ধারিণী। তুমি অতুলা তুমি অজরা তুমি কমলা তুমি তারা দশ প্রহরণ ধারিণী। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। শিউলি ঝরা সোনালি প্রভাতে আগমনের খুশির বাঁশি বাজে। শিউলি ঝরা সোনালি প্রভাতে আগমনের খুশির বাঁশি বাজে। ঢাকের বাতি বিসর্জনের বরণ ডালা সিঁদুর খেলা আজ রাতে হবে বিজয়া। ঢাকের বাতি বিসর্জনের বরণ ডালা সিঁদুর খেলা আজ রাতে হবে বিজয়া। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। হে শারদা তোমায় প্রণাম, হে বরদা তোমায় প্রণাম। জাগো তুমি জাগো অসুর দলনী, হে দেবী দুর্গা মহিষমর্দিনী সিংহবাহিনী রিপু বলবারিণী। শিব জায়া তুমি শক্তি দায়িনী। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। দাদা, তুই আয় আয় আয়। হাতে ওটা কি? পঞ্চপ্রদীপ? হ্যাঁ, বাড়িতে পুজো হচ্ছে, আপনি তো নামেননি, তাই আমি। তাই নিয়ে এলি তো? আয় আয় আয়। বড় প্রয়োজন এই আগুনের, বুঝলি? আগুন সব শুদ্ধ করে, পবিত্র করে।
ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। তুই আগুনের শিখার মতো হয়ে ওঠ দিদিভাই, আগুনের শিখার মতো হয়ে ওঠ। আমি তো আগুনের শিখা হতে পারবো না, তার আগেই বোধহয় ছাই হয়ে যাব। একদম নয়, একদম নয়, এসব কথা মনের মধ্যে একদম নিবি না। তোকে আমি বলে দিচ্ছি, তোকে আরো ভালো করে খেলতে হবে, আরো ছুটতে হবে তোকে। আরে খেলার মাঠ অত সহজে ছেড়ে গেলে চলে? 90 মিনিটের খেলা, 90 মিনিট। হ্যাঁ, আর প্রতিপক্ষ যখন শালঙ্কারা ব্যানার্জি, তোকে আরো ভালো করে খেলতে হবে। জানিস তো, ইস্ট বেঙ্গল একবার সেম সাইড গোল করেছিল, তাতে আমরা জিতেছিলাম। তোকে এমন খেলতে হবে যাতে শালঙ্কারা ব্যানার্জি সেম সাইড গোল করে। হ্যাঁ, ওই বাঙাল শালঙ্কারাকে গোহারান হারাতে হবে। মোহনবাগানের দিব্যি গোহারান। আমি তো হেরেই বসে আছি দাদা, আর আমার লড়াই তো আমার শাশুড়িমার সাথে নয়। তাহলে আমার স্বামী আমাকে এই শাড়িটা খুব সুন্দর, তাই না? কি গো, আমি এই শাড়িটা পরবো। না না, তুমি ওই শাড়িটা পরো না, আজকের জন্য তো। দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। এই তো, এই শাড়িটা তুমি আজকে পরো। আর এটার সাথে ব্লাউজ কি পরা যায় দেখে দাও। ঠিক বলেছো, দেখি এই ব্লাউজটা দিয়ে পরো। এই শাড়িটার সাথে এই শর্ট স্লিভ ব্লাউজটা দারুণ ম্যাচ করবে। ও মা, শাড়ি দেখছে। আমি আমি কোন শাড়িটা পরবো সেটা বলো আগে। আরে তোর জন্য আলাদা করে শাড়ি আনা আছে, দাঁড়া তো। এই, ছোট বৌদি তুমি কোনটা পরবে বলো তো? এইটা এই শাড়িটা, এই শাড়িটা ছোট বৌদি তোমাকে খুব ভালো লাগবে। আর ব্লাউজটা দেখো কি সুন্দর, সিকোয়েন্সের কাজ করা একদম। এই শাড়িটা পরো তুমি। মামুনি, তুমি কি পরছো? আমি একটা জারদোসি শাড়ি নিয়েছি, ভেরি লাইট অ্যান্ড সিম্পল, বেশি হেভি কিছু পরবো না। এই কোথায় গেল রে শাড়িটা? মামি এটা হ্যাঁ, কিন্তু এটার সাথে তুমি ব্লাউজ কি পরবে? আছে হয়ে গেছে, তোদেরকে চিন্তা করতে হবে না। আচ্ছা মামনি, আমার ওই ব্লাউজটা তো তৈরি হলো না। হয়ে যাবে, শাড়ির ভান্ডারে বসে আছিস আর একটা ব্লাউজ পাবি না? তা কখনো হতে পারে? ও মাই গড, কি হলো দিদি? আমার শাড়ির এখান থেকে সেলাই উঠে গেছে, এখন কি হবে? আজকে তো সব বন্ধ, কাউকে পাবো না, সব ওয়ার্কশপ বন্ধ, একটা লেবার পাবো না। আমি তো এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ পর্যন্ত করেছি, কি হবে এখন? আরে ঠিক আছে, আর কি করবে বলো তো, তুমি একটা অন্য শাড়ি পরে নাও। না না, আমি অন্য কোনো শাড়ি পরতেই চাইছি না। তুমি বুঝতে পারছো না, এই শাড়িটার সঙ্গে আমি খুব সুন্দর একটা নেটের ফুল স্লিভ ব্লাউজ বানিয়েছি, সেটা পরবো ভেবেছিলাম। সবাই শালঙ্কারা এক্সক্লুসিভ শাড়ি পরবে, তবেই না বোঝা যাবে এটা সেলাই বুটিকের মালকিনের পুজো। এখন কি হবে? আমার সব গেস্টরা আসবে, আর গেস্টরা আসবেই শুধু আমার শাড়ি দেখতে। আমি আপনাকে সাহায্য করতে পারি? তুমি তুমি আমাকে সাহায্য করবে? কি ক্ষমতা আছে তোমার সাহায্য করার? শাড়িটা একবার দেখতে পারি?
বাবা, হ্যাঁ গো, তুমি আবার এই শাড়ির কি বোঝো গো? তোমার মা তো ওই সাধারণ কটন শাড়ি টাড়ি পরে বোধহয়, ম্যাক্সিমাম তাঁত ফাত হবে। তুমি বোঝো এই শাড়ির কতটা ভ্যালু? কি হলো? তোমাকে তো একটা প্রশ্ন করা হচ্ছে, উত্তর দিচ্ছ না কেন? সে সহবত শিখলো কোথায়? ওইটুকু শিক্ষা তো মানুষ বাড়ি থেকে পায়। আচ্ছা প্রিয়ম, তুমি কি কানে তুলো গুজে আছো? সবাই এত কিছু বলছে, তোমার তোমার এতটুকু রিয়াকশন নেই। রিয়াকশন আমি কাজে দিই। ফাঁকা বলি দিয়ে কি লাভ বলুন? দিন, আপনার শাড়িটা আমি ঠিক করে দিচ্ছি। এই, তুমি জানো এই শাড়িটার কস্ট কত? 25,000 টাকা, 25,000। শাড়িটা যদি নষ্ট হয়ে যায়? নষ্ট হবে না। আমি কোনো কিছু নষ্ট করতে এখানে আসিনি। বাট শাড়িটা যদি তুমি নষ্ট করে দাও, যদি শাড়িটার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ হবে প্রিয়ম। এটা কিন্তু বৌদির প্রেস্টিজের ব্যাপার। উনি আমার শাশুড়ি মা। এই মুহূর্তে যার হাতে সিঁদুর আমি সিঁথিতে পড়েছি, উনি তার মা। ওনার সম্মান আমার জন্য নষ্ট হবে না। আর আপনাকে একটা কথা বলবো মা। ওনাকে মা বলে ডাকবে না তুমি। তাহলে কি বলবো? আমাদের বাড়ির চাকর বাকররা আর শোরুমের স্টাফরা যা বলে ডাকে, কি? ম্যাডাম। ঠিক আছে, তাই বলবো। ম্যাডাম, আপনার আশেপাশে যারা আছে না, তারা আপনার অন্যে আশ্রিত। ওরা আপনার কেউ ভালো চায় না, তোষামত করে। দেখতে সবাই সুন্দর, কিন্তু মন ভালো নয়। আরে তোমাকে এইভাবে কথা বলে গেল, তুমি শুনলে ইনসাল্ট করে গেল, তুমি কিছু বললে না বৌদি? আমি যা বলার তখনই বলবো যখন ও কাজটা করতে পারবে না। অ্যান্ড আই এম শিওর পাকামো করে ও শাড়িটা নিয়ে গেল ঠিক করতে, শাড়িটা নষ্ট করবে। কিন্তু বৌদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি জেনে শুনে ওকে শাড়িটা নষ্ট করতে দিলে কেন? 1000টা শাড়ি নষ্ট করুক ও শালঙ্কারা ব্যানার্জির, আজকে ওকে বাগে পাবো। নষ্ট করুক ও শাড়িটা। শালঙ্কারা ব্যানার্জি সব সহ্য করতে পারে, কিন্তু তার ছেলে আর শাড়ির দিকে যদি কেউ আঙুল তোলে, মাথার ঠিক থাকে না। তুমি জানো এই শাড়িটার কস্ট কত? 25,000 টাকা, 25,000। শাড়িটা যদি নষ্ট হয়ে যায়, যদি শাড়িটার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ হবে প্রিয়ম। এটা কিন্তু বৌদির প্রেস্টিজের ব্যাপার। ধিন ধিন তাক ধিন ধিন তাক ধিন তিনাক তিনাক তিন লা 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 লা। রাজকন্যে তোর জন্যে এলো রাজার কুমার, তোকে নিয়ে দেবে পারি পক্ষীরা যে তার। রাজকন্যে তোর জন্যে এলো রাজার কুমার, তোকে নিয়ে দেবে পারি পক্ষীরা যে তার। যতন করে সাজাই তোকে বাঁধি মাথায় খোপা, সোলার টোপর নকশা করা কপালে চন্দন টোপা। গায়ে হলুদ মালা বদল বাঁধে 7 পাকে, তার চোখেতে চোখ রেখে খুঁজি নিজেকে। যদি শাড়িটার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ হবে প্রিয়ম।
তুমি জানো এটা কিন্তু এই শাড়িটার বৌদির কত? প্রেস্টিজের ব্যাপার। 25,000 টাকা। এটা কিন্তু 25,000 বৌদির প্রেস্টিজের শাড়ি যদি ব্যাপার। নষ্ট হয়ে যায়? শাড়িটা নিশ্চয়ই গেছে। আজকে ওর একদিন কি আমার একদিন। উমা কই দেখে দেখে কি হয়েছে? এই কি হয়েছে গো, তুমি এরকম করে চিৎকার করলে কেন? কথা বলছো না কেন? এই নিন, খুলে দেখুন। শাড়ি তো ঠিকই আছে। দেখি দেখি। উমা, ছেলেটা কোথায় গেল? হ্যাঁ, খুঁজে পাবেন না। আপনি শাড়ি লেবারদের দিয়ে বানিয়ে বিক্রি করেন, বানাতে পারেন না। আমি শাড়ি বানাতে পারি, যে কোনো রকমের কাজ, জড়ি থেকে শুরু করে এমব্রয়ডারি, এমন কোনো কাজ নেই যেটা আমি পারি না। তাহলে তুমি চিৎকার করলে কেন? এ কি? আমি যখন শাড়িটা সেলাই করছিলাম মনে হচ্ছিল আপনি আমার খুব কাছাকাছি আছেন, আপনি শাড়িটা পরবেন। ঠিক তখনই মনে পড়লো আপনি কত ছোট করেছেন, কত অপমান করেছেন। তখনই অন্যমনস্ক হয়ে গেছিলাম, আর ব্যাস কেটে গেল আঙুলটা। কিছু হয়নি তেমন, একটু রক্ত বেরিয়েছে। কই দেখাও আমাকে। না না, ঠিক আছে, কিছু হয়নি, ঠিক আছে। আশা করি আপনার মান নষ্ট করিনি ম্যাডাম। তোমার হাতের কাজ খুব ভালো। বাড়ির বউ না হয়ে তুমি লেবার হতে পারতে। আপনি যেমন ভাবে চাইবেন আমি তেমন ভাবেই থাকবো। আজ সকলের সামনে বললেন বাড়ির বউ না হয়ে লেবার হতে পারতে। একদিন বলবেন বৌমা তুমি লেবার কেন, এবার বাড়ির বউ হও। বৌমা হও। এই প্রদীপগুলো জ্বালাবো আমি। আমার বাড়ি ঘর সংসার সব অন্ধকার করে এখন তুমি প্রদীপ জ্বালাবে? পুজোর কটা দিন অন্তত ছাড়তাম মেয়েটাকে, বেচারি তো আর সইতে পারবে না। আমি তো সইতে বলিনি। ও ফিরে এলো কেন? আর ফিরে এলো তো ফিরে এলো, আমার ছেলে ওকে নিয়ে এলো। জানো দুর্বাদি ও কেন ফিরে এসেছে? কেন? ঝিলামের কথায়, ওর দিদির কথায়। আমার ছেলে ওর দিদিকে পাগলের মতো ভালোবাসে, আর ঠিক ততটাই ওকে অপছন্দ করে। এ আবার কেমন কথা? এমন কথা তো কখনো শুনিনি। কেন? আমার ছেলের সঙ্গে তো ওর দিদিরই বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখানে তো ও এসে পড়ে। মাফ করবেন, আমি মাঝখানে ছিলাম না, এক কোণেই পড়েছিলাম আমি। আমার দিদি যখন অন্য কাউকে ভালোবেসে বিয়ে করতে চায় তখন আপনার ছেলে সেই কোণা থেকে আমাকে টেনে হিচড়ে বার করে। আমার বাড়ির লোক বলেছিল যে আমাদের মেয়েকে দেখে নিন, সে দেখেনি। তখন তার কর্তব্যটাই বড় হয়েছিল, সে কি করে তার মায়ের সম্মান বাঁচাবে। শ্যাম রাখে নাকি কুল রাখে তা তো বললে হয় না, একটা তো হারাবেই। শাট আপ! চুপ করো তুমি। মা গো মা, এ মেয়ে তো দেখছি ভালোই বলে। তা জবে থেকে এই বাড়িতে ফিরে এসেছো, তা
তারপর থেকে তো দেখছি একেবারে লাগাম ছাড়া হয়ে গেছো, যা পারছো তাই বলে যাচ্ছ। হ্যাঁ, শাশুড়িকে গঞ্জনা দিচ্ছ, শাশুড়িকে খোটা দিচ্ছ, বাহ। হ্যাঁ, শাশুড়িকে কথা শোনাচ্ছ। আমার সাথে আমার শাশুড়ি মার কথা হচ্ছে, আপনি নাইবা নাক গলালেন। এই একদম না, আমার সাথে এভাবে কথা তুমি বলবে না। আমি শালঙ্কারা ব্যানার্জি নই। শালঙ্কারা ব্যানার্জি তোমার কথা সহ্য করতে পারে, কিন্তু আমি সহ্য করব না। আমি এই ব্যানার্জি বাড়ির মেয়ে, ছোটবেলা থেকে অনেক যত্নে বড় হয়েছি এই বাড়িতে। আমার দিকে না এই বাড়ির কেউ চোখ তুলেও কথা বলে না। সো শাট আপ, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একটা বাজে কথা বলবে না আমার সঙ্গে, বলে রাখলাম। কি হয়েছে কি? আরে কিচ্ছু হয়নি গো, এই মেয়েটা সন্ধি পুজোর সময় ঘোট পাকাচ্ছে। দেখো বৌদি, তুমি কিন্তু এবার একটা ডিসিশন নাও, এই মেয়েকে এখানে কিভাবে রাখবে। অবশ্য তোমরা পারবে না, আমি দেখছি। সংকল্প, সংকল্প, কি? এদিকে আয়। হ্যাঁ, কি? এদিকে আয়, এদিকে আয়, তুই এদিকে আয়। সেটা কি হচ্ছেটা কি? কেন সিনক্রেট করছো? সিনক্রেট করছি আমি? আমি সিনক্রেট করছি তোর বাড়ি? আমি যা করছি বেশ করছি।